এই জানাজার ব্যাপারে কিন্তু আমার কোনো বক্তব্য ছিল না, মানুষ আবেগ থেকেই কিন্তু জানাজায় যায়। এবং উনি অত্যন্ত একজন সম্মানিত মানুষ ছিলেন, উনি অত্যন্ত আমাদের এলাকায় আমি সহ আমাদের অনেকের মানে মোটামুটি ওয়াজের ব্যাপারে উনি আইডল ছিলেন আমাদের। তো আনসারি সাহেবের জানাজা নিয়ে কিন্তু কোনো ধরনের কথা হয়নি। মানুষ আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছেন যেভাবে, যে আমরা বলছি যে ব্রাহ্মণবাড়িয়ার অথরিটি যারা আছেন তারা এটাকে কন্ট্রোল করতে পারতেন, যে মানুষকে বুঝিয়ে শুনিয়ে, যেহেতু একটা মহামারী, এই মহামারীর সময়ে সবাই এক জায়গায় না হইলে যেহেতু ভালো, এটা বুঝিয়ে শুনিয়ে করতে পারতেন। আমি এই কথা বলছি যে ব্রাহ্মণবাড়িয়াতে এই জায়গাটা এই অথরিটি করতে না পারার কারণে আমাদের হবিগঞ্জ, সিলেট বা নারায়ণগঞ্জ, কুমিল্লার লোকজনের কিছুটা এই যে এই করোনা ভাইরাস ছড়াই যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিছে। আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আমি কিন্তু জানাজা নিয়ে কোনো কথা বলি নাই। জানাজা তো ধরেন আমার সিনিয়রের, আমার কেউ আপনজন মারা গেলে আমি জানাজায় যাব, এটা খুবই স্বাভাবিক। ইভেন আমিও কিন্তু ভাবতেছিলাম যে আনসারি সাহেবের জানাজায় যাব, কারণ উনি আমাদের এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন, উনি অত্যন্ত সুন্দর মানে কুকিল কণ্ঠী এরকম একজন মানে বক্তা ছিলেন। তো এই জানাজা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, শুধু শুধু কিছু মানুষ আমাকে এই যে বেছে বেছে মনে করেন যে আমাকে আক্রমণ করলে, গালি দিলে হয়তো ওই ভদ্রলোক কিছু বলবে না, বা ওনার এই ক্ষমতাই নেই আসলে বিরুদ্ধে কথা বলার, এই জন্য হয়তো আমাকে কিছু বলে। তারপরও আমার কথা হচ্ছে যে তাতেও যদি কিছু মানুষ ভালো লাগে ওনাদের, আমাকে গালাগালি করেও যদি দেশের উন্নতি হয়, তাহলে আমি এই গালাগালি মেনে নিতে রাজি। আর আরেকটা জিনিস বলেন যে একই সাথে বলছেন যে আমাদের একজন আওয়ামী লীগ নেতার মানে আইনমন্ত্রীর মায়ের জানাজা হয়েছে। আমি যতটুকু জানছি যে ছবিটা ব্যবহার করা হয়েছে, এই ছবিটা হচ্ছে গিয়ে ফেক, জাল জালিয়াতি করে একটা ছবি ব্যবহার করে বলা হয়েছে এটা আইনমন্ত্রীর মায়ের জানাজা। এটা কোনোভাবেই সত্য না। তারপর আমি বলছি যে যারা এই অভিযোগটা তুলছেন তাদেরকেও বলতে চাই, এটা আওয়ামী লীগের নেতা বা আইনমন্ত্রী অথবা আনসারি সাহেবের জানাজা বলে কথা না। এরকম একটা করোনাকালীন সময়ে যারা এই ধরনের জানাজাতে অংশগ্রহণ করবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, দেশের স্বার্থে, আপনার প্রতিবেশীর স্বার্থে, আপনার নিজের পরিবারের স্বার্থে এই করোনাকালীন সময়ে যেন আমরা একটু সামাজিক দূরত্ব মেনটেন করি, এইটুকুই শুধু আমি কথা বলছি, আর কিছু বলি নাই। অথচ দেখেন ঠিক এইটাকেই ব্যবহার করে একটা ব্রাহ্মণবাড়িয়া, পুরা ব্রাহ্মণবাড়িয়া জুড়ে আমার বিরোধিতা করা হইতেছে। আমি জানি না কি কারণে। আসলে দেখেন প্রকৃত আমি ব্যারিস্টার সুমনকে বুঝতে গেলে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। আমি কোনোদিন কারো বিরোধিতা করি নাই, আমি কোনোদিন কোনো ধর্মীয় ইস্যুতে মানে বাড়াবাড়ি করি নাই। আমার কাছে মনে হয়েছে যে এই ইস্যুগুলো আমার চেয়ে আরো অনেক ভালো ভালো মানুষ আছেন যারা বুঝেন। আমি যতটুকু বুঝি এইটুকুই বুঝি যে মানুষের কল্যাণ হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কাজ, এবং সবচেয়ে পুণ্যের কাজ হচ্ছে গিয়ে মানুষের সেবা করা। আর মানুষের সেবা তো আপনি শুধু ধান চাল দিয়ে সেবা করতে পারবেন না, অনেক সময় মানুষকে বলতে হবে যে এইটা করা ঠিক না, এইটা করা ঠিক না। আমাকে অনেকে বলেন যে আপনি অমুকের ব্যাপারে বলছেন, তমুকের ব্যাপারে তো বলেন নাই। দেখেন এত কিছু বলার দায়িত্ব কি আমার কাছে আছে? আমি কি সবকিছুর দায়িত্ব নিছি? যে জিনিসটা আমার চোখে পড়ে, যে জিনিসটা আমার বলার মতো মনে হয়, এই জিনিসটাই আমি বলার চেষ্টা করি। তারপর আমি মনে করি যে আমার কোনো কথার কারণে যদি ব্রাহ্মণবাড়িয়াবাসী অথবা এই আনসারি সাহেবের জানাজায় অংশগ্রহণকারী কোনো লোক যদি আমাকে ভুল বুঝে কষ্ট পেয়ে থাকেন, এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত।